যে এই সুন্দর পোলাটায় আপনার রাজত্ব ধরে টান মারবে। এই কথা যখন বলছেন, ওই যে যাদের ক্ষমতা, যাদের চেয়ার, মনের মধ্যে ভয়, সন্দেহ হইলেই কয় সন্দেহ রাখা যাবে না। তাহলে কি করা যায়? বলে হত্যা করো। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য নিয়ত করলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আসিয়ে বলেন, তোমার মাথা কি ঠিক আছে? বলে হ্যাঁ, আমি একে হত্যা করব। বলে কেন? আমি তো আগে মনে করতাম যে অনেকেই বলছে, কিন্তু বিশ্বাস করি নাই, কিন্তু গতকালের ঘটনা আমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে। বলে কি ঘটনা? বলে আমার মেয়ের কোলের মধ্যে সে ছিল, আমি তাকে চুমা দিতে গিয়েছিলাম। কি দিতে গেছে? মুসা আলাইহিস সালাম তো ছোট ছিল কোলের মধ্যে। বলে আমি চুমা দিতে গিয়েছি, আমার গালের মধ্যে একটা চর মারছে, যে এমন চর আমার জীবনে আমি কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার। আসিয়া ডাক বলেন, তুমি কি বেড়া মানুষ না মায়া মানুষ? বলে কথা বলো কেন? বলে ছোট্ট বাচ্চা একটু চর মারছে, তাই সহ্য করবার পারো না। বলে এর চরের ওজন আমাকে বলে দেয়, সেই আমার ভবিষ্যতে আমার ক্ষমতা ধরে টান মারবে। চর আসলে চরের মতোই ছিল। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো কি করা যায়? বলে না, সে বুঝে না, সে অবুঝ, তোমাকে না বুঝে চর মেরেছে। ছোট বাচ্চা কি বুঝে নাকি? বলে তাহলে আমি তাকে পরীক্ষা করব। বলে কেমনে? বলে এক জায়গায় আমি ফুল রাখবো, আর এক জায়গায় আগুনের টুকরা আঙ্গার রাখবো। সে যদি ফুল হাতে তুলে নেয় তো আমি বুঝবো সে বুঝে, আমি তাকে হত্যা করব। আর সে যদি আগুনের মধ্যে আঙ্গুল দেয় তাহলে আমি তাকে মাফ করে দেব। দুই জায়গার মধ্যে দুইটা জিনিস রাখলেন, আগুনের টুকরা আঙ্গার রাখলেন, আর এক পাশে ফুল রেখে দিলেন। এবার মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে এবার ফুলের দিকে আগায়া ফুলের মধ্যে হাতটা বাড়াবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি গিয়া আমার পয়গম্বরের হাতটা আগুনের মধ্যে ঢুকায়া দে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসে হাতটা নিয়ে আগুনের মধ্যে দিছেন। আগুনের মধ্যে দেওয়ার লগে লগে আঁচ লাগছে, সঙ্গে সঙ্গে আঙ্গুলটা এবার যখন জিহ্বার মধ্যে দিছে, এই যে গরম গরম আঙ্গুল জিহ্বার মধ্যে দেওয়ার কারণে জিহ্বার একটু পুড়িয়ে গেছে। মুফাসসিরুনে কেরাম বলেন, যার কারণে হযরত মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু তোতলায় কথা বলতেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসা নবীর জীবনে অনেক মজার জীবনী, মাঝখানে অনেক লম্বা কথা, শেষ পর্যায়ে ফেরাউনের ঘরেই হযরত মুসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন। যখন বড় হলেন, বনি ইসরাইল বংশের একজনের সঙ্গে কিপ্তি বংশ অর্থাৎ ফেরাউনের বংশের একজনের দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব মিটাই দিতে গিয়া একটা চর মারছে মুসা নবী। ওই চর খাইয়া জায়গায় বেটা মরছে। এখন চিন্তা করছে, আল্লাহকে বলেন, মালিক ভুল হয়ে গেছে আমার আল্লাহ। মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। দুনিয়ার মুসলমান পরবর্তী সময়ে ফেরাউন জানতে পারছে যে আমার এই বংশের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে বনি ইসরাইল বংশের ছেলে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পরবর্তী সময় হিজরত করে মুসা আলাইহিস সালাম শাম দেশে চলে যায়। সেখানে গিয়ে 10 বছর থাকেন। 10 বছর থাকার পরে আবার যখন মিশরের উদ্দেশ্যে রওনা হয়, প্রতিমধ্যে নবুয়ত প্রাপ্ত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আরে মুসা, তোমার ভাই হারুনকে নিয়ে এখন তোমার কাজ হলো ফিরআউনকে গিয়ে দাওয়াত দাও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার ফিরআউনকে গিয়া দাওয়াত দিলেন। মাঝখানে অনেক লম্বা কথা ফেরাউনের সঙ্গে হলো, কিন্তু ফেরাউন কোনোভাবেই তার দাওয়াত কবুল করে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা বারবার আমার আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন, বারবার তারা তাওবা করেছেন, আবার তাওবা ভেঙেছেন। আমার আল্লাহ আযাব দিয়েছেন, আযাব বিভিন্ন রকমের আযাব। একবার পঙ্গপালের আযাব আমার আল্লাহ তাআলা দিলেন। পঙ্গপাল সমস্ত ফসলাদিগুলো, সমস্ত ফসলগুলো নষ্ট করে দিচ্ছে।
যে আযাবটাই তাদের উপরে আসতো, তাফসীরের কিতাবে লিখেছে যে প্রত্যেকটা আযাব 7 দিন করে থাকতো। কয় দিন? 7 দিন করে থাকতো। এমন বড় বড় 5টা আযাব আমার আল্লাহ দিয়েছিলেন। 1 নম্বরে দিয়েছিলেন পঙ্গপালের আযাব। ফসল আদি নষ্ট হয়ে যায়। 10 কেজি আটা, 10 কেজি জব যদি ভাঙতো, 3 কেজি আটা হতো না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো এই পঙ্গপাল যেন চলে যায়। পঙ্গপাল যদি চলে যায় আর পঙ্গপাল যদি তুমি তাড়াইয়া দিতে পারো, আমরা কালেমা পড়ে তোমার প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন এবং পঙ্গপালের আযাব আমার আল্লাহ দূরে সরাইয়া দিলেন। এবার মুসা নবী বলেন, তোমরা তওবা করে ঈমান আনতে চাইলে ঈমান আনো। বলে যে এটা তো এমনি এমনি চলে গেছে, আমরা ঈমান আনতাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ 1 মাস অবকাশ দিলেন। 1 মাস পরে আমার আল্লাহ আবার তুফান দিলেন। তুফান বন্ধ হয় না, বাতাস বন্ধ হয় না। আবার তারা গিয়ে মুসা নবীর কাছে গিয়ে বলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তুফান বন্ধ করে দেয়। আমরা কথা দিলাম যে এই তুফান বন্ধ হয়ে গেলে আমরা কালেমা পড়ে ঈমান আনবো। আমার আল্লাহ মুসা নবী দোয়া করলেন, দোয়া কবুল করলেন, তাদেরকে ঈমান আনার কথা বললেন। তারা আবার একই কথা বলল যে এটা তো এমনি এমনি বন্ধ হয়ে গেছে, আমরা ঈমান আনবো না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিলেন, উকুনের আযাব। উকুন, এই মাথার মধ্যে যে উকুন হয়, এত পরিমাণে উকুন, খাবার প্লেটের মধ্যে উকুন, এমনকি কিতাবের মধ্যে লেখছে এত পরিমাণ উকুন 7 দিনের মধ্যে তাদের ভুরু পর্যন্ত উকুন খেয়ে ফেলেছে। হযরতে মুসা নবীর কাছে গিয়ে বলেন, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে। যদি আযাব চলে যায় আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আমার আল্লাহ উকুনের আযাব সরায়া দিলেন। কিন্তু নাফরমানেরা আবারও ওয়াদা ভঙ্গ করলেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসতাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সব সময় অহংকার প্রদর্শন করতে লাগলো। বলে কেন? কয় তারা ছিল অপরাধে অভ্যস্ত জাতি। কারণ তারা অপরাধ করতে করতে, জুলুম করতে করতে অভ্যাসে পরিণত করেছিল। বারবার তার কারণেই তারা ওয়াদা ভঙ্গ করতেছিল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে আমার আল্লাহ আবার 1 মাস অবকাশ দিলেন। 1 মাস পর আবার তাদের মধ্যে আযাব চলে আসলো, ব্যাঙের আযাব। যেখানে যায় সেখানে ব্যাঙ লাফায়, খাইতে বসে ব্যাঙ লাফায়, ঘুমাইতে যায় ব্যাঙ লাফায়। এক কথায় যেখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। আবার তারা পয়গম্বরকে ডাক দেন, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আমরা কথা দিচ্ছি এবার আর কথা আবার খেলাপ হবে না। দোয়া করেন আল্লাহ তাআলা যেন ব্যাঙগুলোকে সরায় দেয়। আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। দুনিয়ার মুসলমান তারা আবার ওয়াদা ভঙ্গ করলো, কথা মানলো না। 5 নম্বরের আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের আযাব দিলেন। পানি পান করতে যায়, পানি রক্ত হয়ে যায়। খাবার খাইতে যায়, রক্ত হয়ে যায়। দুনিয়ার মুসলমান মানুষের অন্তরের মধ্যে মোহর যদি পড়ে যায়, অন্তর যদি কালো হয়ে যায়, তার হেদায়েতের রাস্তা যদি বন্ধ হয়ে যায়, চিন্তা করেন। তার পাশেই বনী ইসরাইলের লোকেরা বসবাস করত। তারা পানি পান করত, তাদের ফসলের মধ্যে পঙ্গপাল ছিল না, তাদের বাসা বাড়িতে ব্যাঙের কোনো ছিটাফোঁটা ছিল না, তাদের বাসা বাড়িতেও কোনের কোনো ছিটাফোঁটা ছিল না। তাদের কাছে গিয়া পানি চায়, পানি দেয়, কিন্তু খাইতে গেলে ওই পানিও রক্ত হয়ে যায়। পোড়া কপালের পরেও ঈমান নসিব হয় নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের আযাব দিয়ে দিলেন। এবার আবার মুসা নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, কথা দিচ্ছি এবার আর পর খেলাপ হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, কিন্তু ওই যে বললাম আল্লাহ বলছেন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা তো অপরাধ অভ্যস্ত জাতি। তারা আবার অস্বীকার করলো, বলে সে জাদু জানে, সে অনেক কিছু জানে, এগুলো দিয়ে সেগুলো করে। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই এলাকা থেকে অন্যত্র যাওয়ার জন্য আদেশ করলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মধ্যে 12টা কওম ছিল, 12টা গোষ্ঠী ছিল। আমাদের সমাজে যেমন সরকার গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী, মণ্ডল গোষ্ঠী আছে, চৌধুরী গোষ্ঠী আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই যে 12টা কওম, 12টা গোষ্ঠীর লোক নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। এই দেশ ছেড়ে শাম দেশের দিকে চলে যাবেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইদিকে খবর পাইছেন ফেরাউন। এবার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য 70,000 কালো বর্ণের ঘোড়া নিয়া, কেউ বলেন 6 লক্ষ সৈন্য নিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করার জন্য রওনা হয়েছেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার যখন তারা নীল নদের কাছাকাছি, লোহিত সাগরের কাছাকাছি গেছে, মুসা নবীর অনুসারীরা পিছনের দিকে তাকায় দেখে হায় হায় 70,000 কালো বর্ণের ঘোড়া, তার মধ্যে সওয়ারি আছে প্রায় 6 লক্ষ মানুষ, তাদেরকে আক্রমণ করার জন্য রওনা হয়ে গেছে। এবার ভয় পাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর ইন্না লামুদরাকুন, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন পরিস্থিতি, সামনে পানি আর পানি, পিছনে ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্যরা আগায় আসতেছে। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টেনশন নাই, টেনশন করিও না, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ, যে আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে পথ দেখাবে, টেনশনের কোনো কারণ নাই। সামনে পথ নাই, টেনশনের কারণ নেই, পথ যিনি দেখাবেন তিনি কে? দুনিয়ার মুসলমান অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ে যাই যে সামনে মনে হয় আর কোনো পথ খোলা নাই। মুসলমান মুমিন মুত্তাকিদের জন্য পথ খুলে দিবেন যিনি, তিনি তো আছেন, ঠিক না বলেন? এজন্য ঈমানকে মজবুত করতে হবে। মুসলমানদের কোনো দরওয়াজা, কোনো রাস্তা বন্ধ নয়, বন্ধ রাস্তা বন্ধ দরওয়াজাও আমার আল্লাহ খুলে দিতে পারে, ঠিক না বলেন? আমরা অনেক সময় দেখি যে এখন কি করব, আমাদের দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমান তো ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো রাস্তা নাই, কোনো পথ খুঁজে পাই না। এখন কি জিহাদ করব, আন্দোলন করব, মিটিং মিছিল কি করব, কোনো পথ খুঁজে পাই না। কিন্তু আমার আল্লাহ বলে ঈমানকে মজবুত করো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহ যেখানে পথ নাই সেখানে পথ খুলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা তোমার লাঠি যেটা একটা দিছি, ওই লাঠিটা দিয়া তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা কওম, 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তারা যখন সমুদ্র পার হয়ে ওপারে চলে যায়, মাঝামাঝি যখন গেছে, তখন ফেরাউন নদীর পাড়ে এসে কয়, কি ব্যাপার, এত সুন্দর রাস্তা হইল কেমনে? এবার ফেরাউন তার লোকদেরকে বলতেছে, এটা আমার কারণেই হয়েছে। কি বলে? যে আমার কারণে এটা ওইরকম হয়েছে, তোমাদের টেনশন নাই, চলো আমরাও পার হয়ে ওদেরকে ধরবো। এবার এরা যখন মাঝপথে, মুসা আলাইহিস সালাম তার কওমরা তখন ওপারে মাঝপথে যখন গেছেন, আমার আল্লাহ, ওই তো পানি আসলে তো রাস্তা নয়, আমার আল্লাহ তাদের জন্য পথ খুলে দিয়েছিলেন। ঈমানদারদের জন্য যেই রাস্তা, ওই রাস্তায় বেঈমানরা টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, যে ঈমানদাররা পার হয়ে গেছে, এই রাস্তা তো আর থাকবে না, সবগুলো বেঈমান, সবগুলো কাফের, সবগুলো মুজরিম। আমার আল্লাহ আবার আগের মতো করে পানি একাকার করে দিয়েছেন। এবার পানির মধ্যে চুবানি খাইয়া সবগুলো মারা গেছেন। পানি যখন খায়ার মরে, তখন
আওয়াজ দিয়ে দিয়ে বলেন যে আমি এখন ঈমান আনতেছি, মুসা নবী যার উপর ঈমান আনছে আমি ওই রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে এখন তোমার ওই ঈমান আর গ্রহণ করা হবে। এই জন্য বলছে যে মৃত্যু যখন গলার নিকটে চলে আসে তখন যদি কেউ তওবা করে ওই তওবার কবুল হয়। তো এই যে আল্লাহ পাক এই লোহিত সাগর থেকে হযরত মুসা নবীকে পরিত্রাণ দিলেন ফেরাউনের হাত থেকে, ফেরাউনের দলবল সব এখানে ডুবে মরল, এইটা শুকরিয়াতান বনি ইসরাঈলরা রোজা পালন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন, গিয়ে দেখে তারা রোজা রাখছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখার জন্য বলছেন এবং সাথে আর একটা রোজা বাড়িয়ে রাখার জন্য আমাদেরকে বলছেন। এ রোজার ফজিলত কি? বলে আমরা যদি 2টা রোজা রাখি আল্লাহ পাক আমাদের 1 বছরে যেই গুনাহ খাতাগুলো করছে আল্লাহ মাফ করে দেবেন।